নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট সিন। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অগ্নিকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর তাকে বাঁচানোর জন্য এইদিকে কথা খুব আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে কথা বারবার নিজেকেই দোষারোপ দিয়ে যাচ্ছে যে পাচক মশাই, আজকে আপনার এই অবস্থা শুধুমাত্র আমার জন্যই, আর আজকে আমি যদি সত্যিটা আপনাকে বলে দিতাম তাহলে আজকে আপনি না এই শোটা রাখতেন আর না আপনার এই অবস্থা হতো। অন্যদিকে দেখা যায় যে কর্তা দাদু আর বাড়ির যে বাকি সদস্যরা রয়েছেন তারাও খুব টেনসড হয়ে পড়ে। এইদিকে পূর্বে এসে কথাকে সামলায়, বলে যে কথা নিজেকে কিন্তু এবার সামলাও, তোমাকে শক্ত হতে হবে। এরপর কথা বলে যে দেখলে তো পূর্বী, আমি যার জন্য নিজের পরিচয় লুকিয়েছি আজকে সেই আমার জন্যই এই অবস্থা হয়েছে, আর আমি তো ওকে বাঁচাতেও পারলাম না। তখন পূর্বী বলে, কথা তুমি এরকম ভাবে বলো না, আর দেখো তুমি যদি সত্যিটা বলে ফেলতে তাহলে হয়তো তোমরা দুজনেই বিপদে পড়তে পারতে, কিন্তু এখন তো তুমি অগ্নিকে বাঁচাতে পারবে, তাই না? ওকে বাঁচাতেই হবে তোমাকে। এরপর এইদিকে দেখা যায় যে প্রত্যয় আর আঁকি এসে বলে যে আমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে দিয়েছি, এখনো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা কিন্তু শুরু করে ফেলুন। এদিকে কর্তা দাদুও হসপিটালে এসে বসে রয়েছেন, বলে যে এ কি হচ্ছে, আর পাচক তো আজকে কত সুন্দর করে কত কিছু আয়োজন করেছিল, আর আমাদের সাথেই কেন এমন হচ্ছে? প্রথমে কথা মা, তারপর আজকে অগ্নিদাদু ভাই। এরপর এইদিকে নীলাদ্রির প্রত্যয়কে বলে যে আচ্ছা আপনি তাড়াতাড়ি চলুন, আর আপনি কি কোনো কিছু খোঁজ পেয়েছেন? তখন প্রত্যয় বলে যে তুমি চিন্তা করো না, আমি সবকিছু খোঁজ নিয়েই ছাড়বো। এইদিকে পিসিয়াও কান্নায় ভেঙে পড়ে, বলে যে আমাদের সাথে কেন এমন হচ্ছে, আর কেই বা আমাদের এত ক্ষতি করার চেষ্টা করছে? প্রথমে কথা, তারপর আজকে অগ্নি, আর অগ্নির যদি কিছু হয়েছে? তখন নূপুর বলে যে না না, তুমি এটা কি বলছো বর্দি ভাই, অগ্নির কিন্তু কিচ্ছু হবে না, মা আনন্দের উপর ভরসা রাখো, আর সত্যিই অগ্নি ঠিক হয়ে যাবে, তুমি দেখো। এরপর এদিকে প্রি, অ্যানি আর জুনিও এই একের পর এক অশান্তি হয়ে যাচ্ছে জীবনে, আর একের পর এক যে ঝড় নেমে আসছে সেটা দেখে তারা খুবই দুর্বল হয়ে পড়ে। কর্তাদিগা বলে যে এটা কি হচ্ছে বলুন তো কর্তামশাই, একের পর এক ঝড় এসে চলেছে আমাদের জীবনে। এদিকে রিচাও আপডেটস জানতে চায় যে এভির শরীরের কন্ডিশন কি রয়েছে। তখন ডাক্তার এসে জানান যে আসলে ওনার মধ্যে যে বিষটা ইনজেক্ট করা হয়েছে সেটার তো অ্যান্টিডোট তো আমরা এখনো জানি না, আর কি বিষ ওনাকে ইনজেক্ট করা হয়েছে সেটা আগে জানতে হবে, যাচাই করতে হবে, আর পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপর না হয় আমরা অ্যান্টিডোটটা বানাতে পারবো। কিন্তু ওনার যা কন্ডিশন, ওনাকে তো আইসোলেশনে রাখা হয়েছে, আর 24 ঘন্টার মধ্যে আমরা কিছু একটা করতে পারবো, কিন্তু সেটার পর যদি না হয় তাহলে কিন্তু ওনাকে আর বাঁচানো যাবে না। এরপর এইদিকে প্র্যাটি নিজেকে দোষারোপ করতে লাগে, বলে যে সবকিছু কিন্তু আমার জন্যই হয়েছে, আমি যদি বুলিকে না আনতাম তাহলে ব্রো হয়তো আজকে এই শোটাই রাখতো না। এইদিকে জুনি কথার কথা মনে করে বলে যে আজকে যদি কথা থাকতো তাহলে কিন্তু এই দিনটাই আসতো না, আর আজকে কথা নেই বলে অগ্নিদার এরকম অবস্থা, কথাও ছেড়ে চলে গেল, আর এখন অগ্নিদার এরকম অবস্থা সেটা কি করে সম্ভব, আর কেনই বা হচ্ছে? তখন ঋতু আর আঁকি জুনিকে বলে যে এখন কিন্তু ভেঙে পড়ার সময় নয়, এখন আমাদের শক্ত হতে হবে, আর বিগ ব্রোর কাছে কিন্তু আমাদের পাশে দাঁড়াতেই হবে। এইদিকে বুলি মানে উর্ফ কথা, তাকে পূর্বী বলে যে বিনায়ক স্যার ফোন করেছেন, ওনাকে সব বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে, উনি তোমার সাথে কথা বলতে চান। এরপর বিনায়ক স্যার কথাকে বলে যে শোনো কথা, এখন কিন্তু দুর্বল হলে চলবে না, তোমাকে একটু শক্ত হতে হবে। আমি জানি তোমার মেন্টাল কন্ডিশন এখন কীরকম আছে, তুমি স্টেবল নও, কিন্তু তোমাকে স্টেবল হতেই হবে, কারণ তুমিই একমাত্র এই দেশের ভবিষ্যৎ, আর তুমি অমূল্য, তোমাকে তো থাকতেই হবে। কথা বিনায়ক স্যারকে কাটতে কাটতে বলে, স্যার এখন আমি কি করব? পাচক মশাই তো মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছেন, আর এত চেষ্টা করেও আমি ওনাকে বাঁচাতে পারলাম না, এখন আমি কি করব? আর উনি তো সবটা আমার জন্যই করেছেন, আমি যদি ওনাকে বলে দিতাম যে আমি কথা, তাহলে হয়তো আজকে এই দিনটাই আসতো না। এরপর কথা মা আনন্দের কাছে প্রার্থনা করে, আর এদিকে বিনায়ক স্যার কথাকে বলে যে তুমি যে অ্যান্টিডোটটা বানিয়েছিলে সেটা তুমি কিন্তু অগ্নির ওপরই প্রয়োগ করো। এরপর কথা বলে, কিন্তু স্যার কোনো টেস্ট ছাড়াই আমি কি করে এটা করব?
তখন বিনায়ক স্যার বলেন যে দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, সেটা শুনে তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তব। অগ্নিকে তো আর বাঁচানোই যাবে না যদি সেই অ্যান্টিডোটটা তুমি নাই বা চেষ্টা করে দেখো। যদি তাদের কিছু হয়ে যায়, এমনিতেও কিন্তু ওকে বাঁচানো যাবে না। এরপর কথা বলে, না স্যার, আমি ওনাকে কিছু হতে দেব না। এরপর এইদিকে রিচা বুলিকে ফলো করে প্রান্তিককে ফোন করে বলে যে শোনো, অগ্নিকে তো আমি দেখে নেব, আর এবির চিন্তা সবটা আমার উপর ছেড়ে দাও। আর ডক্টর তো জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যেই ওকে অবজারভেশনে রাখা হবে, আর যদি কিছু না হয় তাহলে অগ্নি মরেই যাবে। আর সেটা আমি আজকে রাতের মধ্যে করে ফেলবো, এটা নিয়ে এত চিন্তা নেই। কিন্তু তোমাকে বুলির উপর নজর রাখতে হবে। অগ্নি তো চলেই যাবে, কিন্তু এই মেয়েটাই কিন্তু আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কথা ল্যাবের মধ্যে গিয়ে সেই অ্যান্টিডোটটা তো বানিয়ে ফেলে, কিন্তু এদিকে প্রান্তিকের বলা কথা মতো আর একটা প্ল্যান অনুযায়ী একটা গুন্ডা কথার কাছে পাঠানো হয় তাকে নজরদারি করার জন্য আর তাকে শেষ করার জন্য। বুলিকে শেষ করার জন্য যখন সেই গুন্ডাটা আসে, তখন বুলি বলে যে এ আবার কেমন কথা, এই বুলির রাস্তা আটকালি কেন? তখন সে গুন্ডাটা বলে যে তোকে আজকে তো শেষ হতেই হবে। এরপর বুলি কোনোভাবে সেই গুন্ডার প্রথম অ্যাটাক থেকে তো বেঁচে যায়। এরপর দ্বিতীয়বার যখন বুলিকে অ্যাটাক করতে যায়, তখন বুলি নিজেকে আবারও বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় যে বিচুটি পাতার যে পাউডার আছে সেটা সেই গুন্ডার চোখে ছুঁড়ে ফেলে দেয়। এরপর বুলি বলে যে এটা হচ্ছে বিচুটি পাতার গুঁড়ো, বুঝতে পেরেছিস? এবার এখন চোখ চুলকোতে চুলকোতে এখানে শেষ হ। এই বলে বুলি সেখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে দেখা যায় যে রিচা নার্সের কস্টিউম পরে নার্সের ভেসে এভির ক্যাবিনে ঢুকবে, এটাই সে প্ল্যান করে। আর এভি এর উদ্দেশ্য করে বলে যে এভি, তুমি তো আজকে শেষই হয়ে যাবে। রিচা প্ল্যান করে নিয়েছে যে ডাক্তার যেহেতু এভিকে এখন অক্সিজেন দিয়েই বাঁচিয়ে রেখেছে, তাহলে সেই অক্সিজেন মাস্কটা আর পাইপলাইনটা কেটে দিলেই তো হয়ে যাবে। অগ্নি তো এমনিই মারা যাবে, কিন্তু নিজেও একটু সাবধানে চলতে হবে। আমি যে নার্স সেজেছি সেটা যেন কেউ না বুঝতে পারে, আর আমি যেন ধরা না পড়ি, আমি যেন আমি না হই। এরপর পুলিশের চোখে চকমা দিয়ে তো রিচা চলে আসে, কারণ ও হাতে তো কিছুই করবে না, কারণ ও প্ল্যান করে রেখেছে যদি অক্সিজেন পাইপটা আর অক্সিজেন মাস্কটাই খুলে দেয় তাহলে তো অগ্নি এমনিই মারা যাবে। এরপর রিচা অগ্নির কাছে বসে বসে বলতে লাগে যে সরি অগ্নি, দেখো না এবি, আমার কিন্তু না সময়ের ধৈর্য নেই, বুঝতে পেরেছো? মানে আমি এতটা লেট করতে পারি না, তাই যেটা করতে এসেছি সেটা তাড়াতাড়ি করে ফেলি। এরপর রিচা অক্সিজেন মাস্কটা খুলে দেয়, আর এদিকে ছোটকা বাড়ির বাকি সদস্যদের সাথে কথা বলছে। আর কর্তা দাদু আর কর্তা দিদাকে বাড়িতে পাঠিয়েছে, কারণ ওনাদের তো বয়স হয়েছে, আর একের পর এক ধাক্কা কতই বা সামলাবে। আর ওনাদের যদি কিছু প্রয়োজন হয় তাই পিসিয়া আর কাকিয়াকেও পাঠিয়ে দেয়। এইদিকে হঠাৎ করে বুলিও সেই জায়গায় চলে আসে। এরপর বুলিকে দেখে আকিয়ার বাকিরা বলেছে তুমি কোথায় গিয়েছিলে? তখন বুলি সবাইকে বলেছে আসলে আমি ভালো সাহেবের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম। উনি তো অনেক ভালো মানুষ, আর ভালো সাহেবের মতো ভালো মানুষ কি হয়? দেখবেন ভালো সাহেব ঠিক হয়ে যাবে। পুলিশের কাছে গিয়ে কথা বলে যে আসলে আপনাদেরকে তো ওই বড় সাহেব ডেকেছে। এরপর তারা বলে যে কে? আমাদের ওসি প্রত্যয় সরকার কি? তখন বলে হ্যাঁ হ্যাঁ, ওই বড় সাহেবই আপনাকে ডাকতেছে, আপনারা একটু যান। এরপর তারা তো চলে যায়, আর তখন একজন বলে যে না আমি যাচ্ছি, তুই এখানটায় থাক। আর এই সুযোগে কথাও ভিতরে চলে আসে, আর অগ্নিকে দেখে বলে যে পাচক মশাই, আপনার আজকে এই অবস্থা শুধুমাত্র আমার জন্য, কিন্তু আপনার কথা আপনাকে কথা দিচ্ছে যে আপনাকে আমি বাঁচিয়ে ছাড়বো, এই কথা আপনাকে কিচ্ছু হতে দেবে না, আপনি বিশ্বাস রাখুন, কথা এসে গেছে। এরপর সে অ্যান্টিডোটটা অগ্নিকে খাইয়ে দেয়, আর কথা এটাও দেখে নেয় যে অক্সিজেন মাস্কটা কেউ ইচ্ছে করে খুলে রেখেছে, তার মানে আগেও এখানে কেউ এসেছিল। আর আগামী পর্বে দেখা যায় যে কথার বানানো অ্যান্টিডোটই কিন্তু কাজ করে গেছে, আর অগ্নির জীবন বেঁচে গেছে, তার জ্ঞান আবারও ফিরতে লেগেছে। এরপর কথা বলে যে মা আনন্দী, তুমি আমার স্মৃতির সিঁদুর অক্ষয় করতে পেরেছো মা আনন্দী।